আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের 121 থেকে 130 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের 131 থেকে 140 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি এজন্য যে আপনার রব এরূপ নন যে তিনি ধ্বংসকারী হবেন কোনো জনপদকে তাদের অত্যাচারের কারণে, এমতো অবস্থায় যে তার অধিবাসীরা সাবধানবাণী জানতে পারেনি। প্রত্যেকের জন্য রয়েছে স্তর তাদের আমল অনুপাতে। আপনার রব বেখবর নন উহা হতে যা তারা করে। আপনার রব অভাবমুক্ত দয়ার মালিক। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারণ করতে পারেন এবং উত্তরাধিকারী বানাতে পারেন তোমাদের পরে যা তিনি ইচ্ছা করেন, যেমন তোমাদেরকে নিয়ে এসেছেন অন্য জাতির সন্তান থেকে। নিশ্চয় তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে কিতাবের মাধ্যমে অবশ্যই তা বাস্তবায়িত হবে, তোমরা উহা ব্যর্থ করতে পারবে না। আপনি বলুন, হে আমার জাতি, তোমরা তোমাদের অবস্থান থেকে কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি। অচিরেই তোমরা জানতে পারবে পরকালের উত্তম পরিণাম কার জন্য রয়েছে। নিশ্চয় জালিমরা কখনোই জয়যুক্ত হয় না। তাদের ক্ষেতের উৎপাদন এবং পশু সম্পদ হতে একাংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে। তাদের ধারণা অনুযায়ী তারা বলে, এই অংশ আল্লাহর জন্য এবং এই অংশ আমাদের শরীকদের জন্য। তাদের শরীকদের অংশ মিলিত হয় না আল্লাহর অংশের সাথে, এবং আল্লাহর অংশ মিলিত হয় তাদের শরীকদের অংশের সাথে। অতি নিকৃষ্ট যা তারা ফয়সালা করে। এভাবে তাদের শরীকগণ অনেক মুশরিকদের জন্য তাদের সন্তান হত্যা শোভনীয় করে রেখেছে। এটি তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের দ্বীনের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আল্লাহ ইচ্ছা করলে এই কাজগুলো তারা নাও করতে পারত। আপনি ছেড়ে দেন তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে। তাদের ধারণা অনুযায়ী তারা বলতো, এই পশু, এই ক্ষেত নিষিদ্ধ, আমরা যাকে চাইব সে ছাড়া এটি হতে কেউ খাবে না। কতগুলো পশুর পিঠে আরোহণ তারা নিষিদ্ধ করেছিল। কতগুলো পশু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হতো না। আল্লাহর ওপরে মিথ্যা রচনা করে তারা এগুলো করত। তাদের এই মিথ্যা রচনার জন্য অচিরেই তিনি তাদেরকে শাস্তি দিবেন। এবং তারা বলে, এই পশুগুলোর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য হারাম। যদি মৃত হয় তবে উহাতে সবাই শরিক হবে। অচিরেই তিনি তাদেরকে শাস্তি দেবেন তাদের এই কথার জন্য। অবশ্যই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা মূর্খতা এবং জ্ঞানহীনতার কারণে নিজ সন্তানদেরকে হত্যা করলো। আল্লাহ তাদেরকে যা জীবিকা দান করেছেন আল্লাহর ওপরে মিথ্যা রচনা করে তারা তা হারাম করেছে। অবশ্যই তারা পথভ্রষ্ট হয়েছে, তারা সৎপথ প্রাপ্ত ছিল না।